সায়েন্স ল্যাব এলাকা থেকে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা অবরুদ্ধ। ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচারের দাবিতে তারা এই সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে রেখেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গত 23শে মে ধানমন্ডি আইডিয়াল কলেজের এক ছাত্র ট্রাক চাপায় নিহত হওয়ার পর তার হত্যার বিচারের দাবিতে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তার সহপাঠীরা ইতিমধ্যে সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে আন্দোলন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই অবরোধকে কেন্দ্র করে আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সে আশেপাশের রাস্তাগুলো একেবারেই বন্ধ রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যান চলাচল একেবারেই করতে পারছে না। একটু যদি বলেন আসলে মূলত আপনারা কি জন্য অবরোধ করেছেন? আসলে ঘটনা হচ্ছে আরশাদ নামে একজন ছাত্র আমাদের আইডিয়াল কলেজের আর্টসে পড়ে। তো হচ্ছে ওই 22 তারিখে হচ্ছে মূলত 300 ফিরে যায় তার বাইক নিয়ে। এই ঘটনা হচ্ছে রাতে 2টা আড়াইটার দিকে। তো তখন যখন যায় ও হচ্ছে ব্যাক করার সময় বাংলা মোটরে আসে। বাংলা মোটরে একটা মোচরে হচ্ছে ওই দাঁড়ায়। তো এই যখন বাংলা মোটরে মোটরটা যখন পার করবে তখন ওই দূরে থেকে একটা হচ্ছে আপনার ট্রাক আসে। ট্রাক এসে হচ্ছে ওকে হচ্ছে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ওই নিজে বাইকটা ফেলে দিয়ে হচ্ছে ট্রাকের নিচে পড়ে যায়। এটা দেখা সত্ত্বেও ট্রাক ড্রাইভার কোনো বাসটা বা হচ্ছে ট্রাকটা থামায় নেই, চলে যাওয়ার চেষ্টা করে বাট যেতে পারে নাই। সামনে যখন পুলিশ অফিসার ছিল তো পুলিশ অফিসার দেখার পর ট্রাক ড্রাইভারকে থামানোর পর যে অপরাধী তাকে হচ্ছে রিমান্ডে নেয়। রিমান্ডে নেওয়ার পর 3 দিনের মধ্যে সে জামিন পেয়ে যায়। বাট কেউ জানে না হচ্ছে যাকে মারা হয়েছে তার আব্বা আম্মা বলেন বা হচ্ছে পুলিশ বলেন, কেউ জানে না, তবু সে জামিন পেয়ে গেছে। এখন জামিনটা কেন পাইছে, কী কারণে পাইছে, এখন এটা হচ্ছে আমরা হচ্ছে সলিউশন করার জন্য আমরা আবার রাজপথে নামলাম। এটা হচ্ছে মূল কারণ। আসামি জামিন পেয়ে গেছে কোনো কারণ ছাড়ে, কেউ জানে না। হ্যাঁ, বাইক থানায় আছে না। দর্শক, যেমনটি শুনছিলেন যে 300 ফিট এলাকায় ঘুরতে গিয়ে রাত 3টার দিকে বাংলা মোটর মোচড়ে যখন তার সহপাঠীরা আসে, যখন সে বাংলা মোটর এলাকায় আসে তখন ট্রাক চাপায় সে নিহত হয়। মূলত ট্রাকের যে ড্রাইভার রয়েছে সে ট্রাকের ড্রাইভারের সঙ্গে একটা সময় কথা কাটাকাটি হয়। সে কথা কাটাকাটির জেরে কিন্তু পরবর্তীতে ট্রাক চালক সেখানে চাপা দেয় এবং পরবর্তীতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণ করেন, তেমনটি কিন্তু আমরা জানতে পারলাম এক সহপাঠীর কাছ থেকে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা একেবারেই অবরোধ রয়েছে, যান চলাচল একেবারেই করতে পারছে না। পুরো এলাকায় কিন্তু একেবারে যানজট লেগে রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা এখানে রয়েছে। তারাও তাদেরকে বুঝিয়ে এখান থেকে রাস্তা ছেড়ে দেবার কথা বলছে। তবে এখন পর্যন্ত আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে এখনও তারা অনড় রয়েছেন, এখনও তারা রাস্তা ছেড়ে দিচ্ছেন না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এই অবরোধকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় কিন্তু যানজট লেগে রয়েছে, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। এখন পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকা কিন্তু তারা ছেড়ে দেননি, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে যাবার চেষ্টা করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকা থেকে সায়েন্স ল্যাব এলাকার অবরোধের সর্বশেষ পরিস্থিতি।